ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা প্রায় 40 জন আছে। হ্যাঁ, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, গুড। আচ্ছা, আপনারা যারাই আছেন শুনেন আমার কথা একটু। সেটা হলো, আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। হ্যাঁ, নিজেদের একটু গার্ডের ব্যবস্থা করবেন। আপনারা একটু নিজেদের ভিতরে একটা কমিটি করে রাখবেন, গার্ডের ব্যবস্থা করবেন। সাথে করে কোনো কিছু দেখার আগে, একটু সমস্যা হওয়ার আগেই আমাদের একটু জানাবেন। আমাদের নাম্বারটা একটু দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভারত আমাদের নীতিবাক্য শোনায়, যে দেশে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলিমদের মুখ সেলাই করে দেওয়া হয়, পিটিয়ে হত্যা করা হয়, মুসলিমদের মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করা হয়, সেই দেশের নেতারা আমাদেরকে নীতিবাক্য শোনায়। অথচ আমাদের দেশের সেনাবাহিনী পর্যন্ত হিন্দুদের কাছে গিয়ে তাদের আশ্বস্ত করেছেন যে আপনাদের উপর যদি কোনো হামলা হয় বা আপনাদের প্রতি কোনো আক্রমণ করে তা আমরা প্রতিহত করবো, আপনারা আশ্বস্ত থাকুন, নির্ভয়ে থাকুন। শুধু কি সেনাবাহিনী, আপনারা দেখতে পেয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, চরমনাই পীর সাহেবের নেতাকর্মীরা, হেফাজত ইসলামের নেতাকর্মীরা, এছাড়াও অনেকে স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তারাও হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিয়েছেন, এখনও পাহারা দিয়ে যাচ্ছেন, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। বাংলাদেশে যেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এটি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। অতএব ভারতের মতন একটি ইসলাম বিদ্বেষী এবং তারা তাদের নিজেদের ধর্ম ছাড়া অন্য কাউকে চোখে দেখতে পারে না, সেরকম একটি দেশের নেতা হয়ে, এমপি মন্ত্রী হয়ে তারা আমাদেরকে নীতিবাক্য শোনায়, ধিক্কার জানায়। সুপ্রদর্শক, আমরা দেখে আসবো সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী, তারা হিন্দুদের আশ্বস্ত করেছেন, হিন্দুদের মন্দিরে গিয়েছেন, মন্দিরের পুরোহিতকে তারা আশ্বস্ত করেছেন। আমরা দেখে আসবো সে দৃশ্য। কোনো কিছু যদি দেখেন যে লোক জমা হচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন, তাহলে কোনো কিছু আমাদের এই রূপগঞ্জ থানা আছে না, এখানে থানা পর্যন্ত আমাদের লোক আছে, গাড়ি নিয়ে আছে। কোনো কিছু হলেই বলবেন, আমাদের লোক তারা এখানে এসে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ঠিক আছে, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না। ঠিক আছে, মনোবল কখনোই মানে ভীত অবস্থায় থাকা যাবে না। ঠিক আছে, এখন এখন তো মনে সমস্যা নিশ্চয়ই। হ্যাঁ, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এই ছোট ছোট বাচ্চারা অনাথ গুরুকুলের ভালো আছো তোমরা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা প্রায় 40 জন আছে। হ্যাঁ, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, গুড। আচ্ছা, আপনারা যারাই আছেন শুনেন আমার কথা একটু। সেটা হলো, আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। হ্যাঁ, নিজেদের একটু গার্ডের ব্যবস্থা করবেন। আপনারা একটু নিজেদের ভিতরে একটা কমিটি করে রাখবেন, গার্ডের ব্যবস্থা করবেন। সাথে করে কোনো কিছু দেখার আগে, একটু সমস্যা হওয়ার আগেই আমাদের একটু জানাবেন। আমাদের নাম্বারটা একটু দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, নাম্বারটা দিয়ে এই নাম্বারে। ভারতকে বলতে চাই, নিজের চরকায় তেল দিন, নিজে আগে ঠিক হন, আমাদেরকে কিছু বলার দরকার নেই। ইসলাম আমাদেরকে এমন অনুমতি দেয়নি যে অন্য ধর্ম অবলম্বী মানুষের প্রতি আমরা খারাপ আচরণ করব। সুপ্রদর্শক, সেনাবাহিনীদের এই কার্যক্রমটা আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।